আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশাদা। প্রিয় দর্শক, শুরু হলো চ্যানেল এসের জনপ্রিয় অনুষ্ঠান বিশুদ্ধ পথ। দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদের দিনই অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। দর্শক, এই অনুষ্ঠানে আমরা ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। আজ যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইসলাম ইমানের গুরুত্ব। এই বিষয়টি এ বিষয়ে আলোচনা রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, লেখক অধ্যক্ষ শাইখ মুস্তাফিজুর রহমান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন সকলে? জি, আল্লাহ ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। মুহতারাম, শুরুতে আমরা আজকে আলোচনা করব ইমান বলতে আসলে কি বুঝি আমরা বাংলায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় ভাইরা আমার, আমরা সবাই মুমিন এবং মুসলমান। ঈমান কাকে বলে অনেকে আমরা তা বুঝি না। জি যে অনেককে জিজ্ঞাসা করলে যে ঈমান কাকে বলে বলতে পারবে না। ঈমান কাকে বলে আমাদের প্রথম জানতে হবে। জি ঈমান যদি না বুঝি ঈমানের স্বাদও পাওয়া যাবে না। এখন ঈমান কাকে বলে? ঈমানের শাব্দিক অর্থ হচ্ছে দৃঢ় বিশ্বাসের নাম ঈমান। এবং ঈমানকে সাধারণত শরী পরিভাষায় বলা হয় আল ইকরার বিল লিসান, ওয়াল ইতিকাদ বিল জানান, ওয়াল আমল বিল আরকান, ইয়াজিদ বিত তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াহ। ঈমানের এটা হচ্ছে পারিবারিক সংজ্ঞা। জি ঈমানের সংজ্ঞা পারিভাষিক হচ্ছে যে মুখে স্বীকার করতে হবে এবং অন্তরে বিশ্বাস করতে হবে, দৃঢ় বিশ্বাস করতে হবে এবং আমলে কাজে রূপান্তরিত করতে হবে এবং সেই ঈমানটা আনুগত্যের মাধ্যমে বাড়তে থাকে এবং আনুগত্য না থাকলে, অপরাধ কমে থাকলে যায়। বা আল্লাহর অবাধ্য হলে কমে যাবে। এটা হচ্ছে ঈমানের আসল মৌলিক সংজ্ঞা। জি হ্যাঁ, অনেকে ঈমান কমে বাড়ে এটা বুঝেন না। হ্যাঁ, অবশ্যই কমে। আল্লাহ নিজেই বলছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা। ঈমান যখন কোরআন আয়াত তিলাওয়াত করা হয় তখন ঈমান বেড়ে যায় বেড়ে তাদের। যায়। সুতরাং ঈমান বাড়ে এবং কমে, এটা বোঝার জন্য আরো সহজ। একজন ব্যক্তি ফজরের সময়, হ্যাঁ, অসুস্থ মানুষ, তারপরেও জামাতে সালাত আদায় করে মসজিদে এসে। জি আরেকজন সুস্থ সবল মানুষ, সে ফজরের নামাজে উঠতে পারে না। তাইলে এর কি পার্থক্য? একমাত্র ঈমান। একজনের ঈমান তাকে শুইতে দেয় না, তাকে ফজরের নামাজ জামাতের সাথে পড়তে বাধ্য করে ঈমানটা। জি জি আরেকজনকে বাধ্য করতে পারেনি, তার ঈমানটা দুর্বল, তাকে উঠাতে পারেনি। এই কারণে সৌদি আরবে একটা ঘটনা হঠাৎ মনে পড়লো। আমাদের এক সাথী ফিলিপাইনি দায়ী ছিলেন। আচ্ছা তো আপনার অফিসের নিচে ব্যায়ামের জায়গা আছে, জিম আছে। তো এক ফিলিপাইনি ছেলে, মুসলমান, সে মানে যখন উঠতেছিল অফিসের দিকে, দেখতেছে ব্যায়াম করে বাইরে যাচ্ছে। তখন ওকে বলছে কোথায় গেলে? বলে যে আমি ব্যায়াম করে। তারপরে মাসুল দেখাইলো যে আমার মাসুলটা কত মজবুত এবং আমি 180 কিলো করে এক হাতে নিয়ে 2 হাতে উঠাইতে পারি। আচ্ছা হ্যাঁ, মানে এরকম বলছে। তখন সুন্দর কথা বললো, দায়ী বললে যে দেখো, তোমার যে শক্তি, এত ভার উত্তোলন করতে পারো, এই শক্তি শয়তানি শক্তি, এটা আসলে ইমানি শক্তি না। যদি ইমানি শক্তি তোমার মধ্যে থাকতো, ফজরের সময় তোমাকে মসজিদে দেখা যেত, কিন্তু কোনোদিন ফজরের সময় তোমাকে মসজিদে দেখা যায় না। তাইলে এই শক্তিটা শয়তানি শক্তি, এটা ইমানি শক্তি না। তো আসল ব্যাপারটা তেমনই হচ্ছে। জি জি সুতরাং সত্যিকার ইমান থাকলে ইমানের শক্তি প্রকাশিত হবে, দেখা যাবে, মানুষে বুঝতে পারবে যে কখনো অপরাধের সাথে সে জড়াবে না, জড়াবে না। সবসময় কল্যাণের সাথে, কল্যাণের প্রতি ধাবিত থাকবে, কল্যাণের কাজে সে উৎসাহী হবে। এটা হচ্ছে ইমানের মৌলিক কথা। জি এই কারণে ইমানকে আমাদের অবশ্যই জানতে হবে। মুখের স্বীকৃতি আমরা দেই, ইমান কিন্তু ভিতরে আমাদের অনেকে ঢুকে না। অনেকে বলতে চায় যে একজন ইমানদার মানুষ অপরাধ কিভাবে করলো? না, সে ইমান, অন্তরের গহীনে তার ইমান নেই, বরং সে স্বীকারোক্তি দিয়েছে। ওই যে প্রথম কথাটা, জি মুখে জি স্বীকার করে আল্লাহ এক, রসুল এক, কিতাব এক, সবকিছু বিশ্বাস করে, কিন্তু ঝামেলা করে, আবার দ্বন্দ্ব বিগ্রহে লিপ্ত থাকে। যদি আল্লাহ এক হয়ে থাকে, রসুল এক হয়ে থাকে, কোরআন এক হয়ে থাকে, তাইলে এত মতের মধ্যে দ্বন্দ্ব কেন? না, তাইলে ভিতরে সমস্যা। হ্যাঁ, জি জি ভিতরেই সমস্যা। এই জন্য এটাই হচ্ছে আসলে মূল ইমান, যে ইমান বাড়ে এবং কমে। এই কারণে ইবাদতের মাধ্যমে ইমানকে শানিত করতে হবে, অপরাধ থেকে দূরে থেকে ইমানকে শক্তিশালী করতে হবে। এটা আমাদের করণীয়। ইমানের রুকন মূল বিষয়গুলো এবারে জি। জানবো ইনশাআল্লাহ। এরপর আমাদের যে বিষয় জানতে হয় সেটা হচ্ছে ইমানের মৌলিক স্তম্ভ সমূহ, জি যেটাকে আরকানুল ইমান বলা হয়। ইমানের মৌলিক স্তম্ভ, সেটা আমাদের জানতে হবে। জানতে হবে। ইমানের ব্যাপারে রসুল আকরম সাল্লাহ আলাইহি কাছে, যেটাকে হাদিসে জিবরিল বলা হয়, হ্যাঁ, জিবরিল আলাইহিস সালাম এক সময় মানুষের ছবি ধরে রসুল আকরম সাল্লামের কাছে আসলেন এবং তিনি বসলেন, দুজানু হয়ে বসলেন। একবারে রসুলের সাথে হাঁটুকে লাগিয়ে দিলেন, রসুলের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে তারপরে কয়েকটা প্রশ্ন করেছেন রসুল আকরম সাল্লাহ সাল্লামকে। সাল্লাম। হজরত জিবরিল আলাইহিস সালাম তিনি প্রথমে বললেন, মাল ইসলাম, ইসলাম কাকে বলে? রসুল উত্তর দিলেন,
দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মাল ইমান, যে ইমান কাকে বলে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টা ইমানের স্তম্ভ বাতলিয়ে দিয়েছেন তাকে। জি জি বলছে আল ইমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আন তুমিনা বিল কদর খাইরিহি ওয়া শাররিহি। যে ইমান কাকে বলে, 6টা জিনিসের সমন্বয়ের নাম হচ্ছে ইমান। তিনি বলছেন এক নম্বর হচ্ছে আল্লাহর উপর ইমান আনা, দ্বিতীয় নম্বর হচ্ছে ফেরেশতাদের উপর ইমান আনা, তৃতীয় নম্বর হচ্ছে কিতাবের উপর ইমান আনা, চৌদ্দ নম্বর হচ্ছে রসুলদের উপর ইমান আনা, তার 5 নম্বর হচ্ছে তাকদীরের উপর ইমান আনা, ভালো মন্দের উপর, এরকম ভাবে পরকালের উপর ইমান আনা, আখিরাত যেটাকে বলা হয়। এই 6টা রকম ইসলামের মধ্যে রয়েছে। তার মধ্যে প্রত্যেকটা আমরা একটু একটু করে জানি যেন আমাদের বোঝা সহজ হয়। এক নম্বর হচ্ছে আল্লাহর উপর ইমান। আল্লাহর উপর ইমান আনতে হবে এককভাবে, যেটা আমরা তাওহীদের আলোচনায় বলেছিলাম। এককভাবে আল্লাহর রুবুবিয়তের ক্ষেত্রে, উলুহিয়তের ক্ষেত্রে, আসমা সিফাতের ক্ষেত্রে এবং আল্লাহর অস্তিত্বের ক্ষেত্রে এককভাবে আল্লাহকে সাব্যস্ত করতে হবে। তাহলে আমাদের ইমানটা সঠিক হবে। নতুবা অনেকে আল্লাহতে বিশ্বাসী কিন্তু আবার শিরকও করে বেড়ায়, সেই ইমান তাকে জান্নাতে পৌঁছাতে পারবে না। তাইলে আল্লাহর ব্যাপারে এই সমস্ত ক্ষেত্রে আল্লাহকে একক মনে করতে হবে, তাইলে আল্লাহর উপর ইমান আনাটা সঠিক হবে। দ্বিতীয় নম্বর ফেরেশতার উপর ইমান। যে ফেরেশতাদের উপর ইমানের ব্যাপারে আমরা সকল ফেরেশতাকে চিনি না, নাম জানি না, কিন্তু যাদের কথা আমরা জানি জিবরিল, মিকাইল, ইসরাফিল, এদের নাম আমরা জানি। অনেকে আজরাইল বলে, আজরাইল নামে কোনো ফেরেশতা নেই। হ্যাঁ, এটা বনি ইসরাইলের কথা, মালাকুল মউত বলা হয়, মৃত্যুর ফেরেশতা। সুতরাং এই যে কয়েকজনের আমরা নাম জানি এবং এদের কর্ম সম্পর্কেও আমরা জানি, যতটুকু আমরা জানি ততটুকু আমাদের বিশ্বাস করতে হবে। এর চাইতে বেশি আমরা বিশ্বাস করতে বাধ্য না। যতটুকু কর্ম জানি, জিবরিল আলাইহিস সালামের কাজ আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে মানুষের মধ্যে থেকে যারা রাসূল আম্বিয়া কেরাম তাদের কাছে ওহী নিয়ে আসা। হ্যাঁ, এরকম ভাবে মিকাইল যে তার দায়িত্ব হচ্ছে বৃষ্টি বর্ষণ ইত্যাদি, হ্যাঁ, এই সমস্ত কাজের তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। মালাকুল মউতের দায়িত্ব হচ্ছে কি আপনার, ইসরাফিলের দায়িত্ব কি, ইসরাফিলের দায়িত্ব হচ্ছে সিংহায় ফুৎকার দেওয়া। তাইলে এদের দায়িত্ব সম্পর্কে আমরা আইডিয়া পেয়েছি। কিছু ফেরেশতা এমন রয়েছে যারা আরশ বহন করে আসে, আরশ বহন করে আসে, আল্লাহর আরশ, প্রকাণ্ড আরশ বহন করে আসে। এরকম কিছু ফেরেশতা আছে মানুষকে রক্ষা করে, মানুষের সামনে পেছনে থাকে, যে কোনো বিপদ আপদ থেকে মানুষকে রক্ষা করে। আপনি দেখতে পাবেন একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, কিছু মানুষ সুস্থ সবল, কোনো কিছুই হয় নাই, আর কিছু মানুষ মারাত্মকভাবে আহত হয়েছে। কে রক্ষা করেছে ওদেরকে? ফেরেশতা রক্ষা করেছে। সুতরাং ফেরেশতাদের অনেক কাজ, সেগুলো আমাদের জেনে নিব যতটুকু জানা সম্ভব। নতুবা সামগ্রিকভাবে আমরা ঈমান আনবো যে ফেরেশতা যত আছে আল্লাহর ফেরেশতাদেরকে জুনুদ বলা হয়। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহর আকাশে জমিনে সেনাবাহিনী আছে, সেনাবাহিনী, এই সেনাবাহিনীগুলোর উপর ঈমান আনতে হবে। আল্লাহ যে শান দুনিয়া পরিচালনা করেন এদের মাধ্যমে। এরকম ভাবে যখন ফেরেশতার উপর ঈমান আনলাম, তৃতীয় নম্বর হচ্ছে কিতাবের উপর ঈমান আনা, যে আল্লাহ যে শান আমাদেরকে সৃষ্টি করে এমনিতেই ছেড়ে দেননি, বরং আমাদের জন্য সংবিধান দিয়েছেন, যে সংবিধানের আলোকে আমরা নিজের জীবন পরিচালনা করব। এবং পাশাপাশি চতুর্থ নম্বর, আল্লাহ যে শান শুধু কিতাব দিয়ে ক্ষান্ত হননি, আমাদের জন্য কোরআন পাঠিয়েছেন, কিন্তু কোরআন পাঠিয়ে যদি নাজিল করে দিতেন কাবা শরীফের উপরে, তারপরে স্বপ্নে দেখিয়ে দিতেন যে তোমাদের কাবার উপর তোমাদের কিতাব রাখা হয়েছে, সবাই পড়ে নাও, কারণ আরবি ভাষায়, তারপরেও কেন রাসূল পাঠিয়েছেন? নমুনা দেখানোর জন্য। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে তোমাদের জন্য উত্তম আদর্শ একমাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করে দেখিয়েছেন, যেন মানুষ বুঝতে পারে কিভাবে এটার বাস্তবায়ন হবে। সুতরাং যেই কোনো ব্যাপারে আমরা দ্বন্দ্বে পড়ে যাই, রাসূলের বাস্তব জীবন আমরা দেখব, মিলিয়ে নেব, তাহলে আমরা বুঝতে পারবো কোন কাজ কিভাবে হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাজ কিভাবে সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন, সেই অনুযায়ী আমরা করব। অনেকে অন্যরকম দেখাইলে সেটা আমরা বিশ্বাস করব না, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রথম ছাত্র যারা উনি সাহাবায়ে কেরামকে সেটা শিক্ষা দিয়ে গেছেন। তাইলে 4 নম্বর হচ্ছে আমরা বিশ্বাস করব নবী রাসূলদের উপর। কিতাবের ক্ষেত্রেও একই বিশ্বাস, যে কিতাব, যত কিতাব আল্লাহ নাজিল করেছেন আমরা জানি না, হ্যাঁ, সবগুলো উপর আমরা ঈমান আনবো সামগ্রিকভাবে, কিন্তু বাস্তবে মানবো কোরআন মাজিদকে। মুহতারাম, আলোচনা সুন্দর হচ্ছে, আলোচনা আরো শুনবো আমরা বিরতির পর ইনশাআল্লাহ। দর্শক, আপনারা দেখছেন চ্যানেল এস জনপ্রিয় অনুষ্ঠান বিশুদ্ধ পথ। আজ আমরা কথা বলছিলাম ইসলাম ঈমানের গুরুত্ব নিয়ে। সময় হলো বিরতির, একটু পরেই ফিরবো, আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ। দর্শক, আপনারা দেখছেন চ্যানেল এস জনপ্রিয় অনুষ্ঠান বিশুদ্ধ পথ। আজ আমরা কথা বলছিলাম ইসলাম ঈমানের গুরুত্ব নিয়ে। আলোচনা রয়েছেন অধ্যক্ষ শাইখ মুস্তাফিজুর রহমান মাদানী। শেখ আলোচনা যেখানে ছিলাম আমরা, জি প্রিয় ভাইরা, আমরা আলোচনা করতেছিলাম আম্বিয়া কেরাম নিয়ে, রাসূলদেরকে নিয়ে, যে 4 নম্বর যেই
স্তম্ভ ইমানের, স্তম্ভ। সেটা হচ্ছে নবী রাসূলদের উপর ঈমান আনা। ঈমান আনা। নবী রাসূলের সংখ্যা আমরা জানি না, নিশ্চিতভাবে জানা জি, মুশকিল। জি, মুশকিল। হ্যাঁ, তো সুতরাং কেউ বলে যে 1,14,000, কেউ বলে 24,000। 1,14,000ই ইমাম আলবানী রাহিমাহুল্লাহ শুদ্ধ বলেছেন। আচ্ছা। যত নবী রাসূল আসুক না কেন, তাদের অনেকের নাম আমরা জানি না। কিছু নবী রাসূলের নাম আমরা জানি, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, হ্যাঁ, এরকমভাবে শীস আলাইহিস সালাম, এরকমভাবে নূহ আলাইহিস সালাম, হ্যাঁ, জি, এরকম যাদের নাম আমরা জানি, ইউনুস আলাইহিস সালাম, বিশেষ করে উল আজম মিনার রুসুল 5 জন, 5 জন। নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, এরকম মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সর্বশেষ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম। সাল্লাম। তারা হচ্ছে দৃঢ়চেতা, যারা নিজেদের মিশন বাস্তবায়ন করার জন্য কঠিনভাবে ঝাঁপিয়ে পড়েছেন, আচ্ছা, তাদেরকে আচ্ছা, উলুল আজম মিনার রসুল বলা হয়। তো আচ্ছা। এদের সবার প্রতি আমরা বিশ্বাস রাখবো সামগ্রিকভাবে। আল্লাহ শানে যত নবী রসুল পাঠিয়েছেন সবাইকে আমরা সামগ্রিকভাবে বিশ্বাস করব যে সবার উপর আমাদের ঈমান আছে। ঈমান আছে। কিন্তু আমরা সরাসরি মানব যাকে আমাদের জন্য পাঠানো পাঠানো হয়েছে, হয়েছে। তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম। সাল্লাম। হ্যাঁ, তার আদর্শ অনুযায়ী আমাদের জীবন পরিচালিত করতে হবে। তিনি হচ্ছেন আমাদের রসুল, জি, এটা বিশ্বাস আমাদের করতে হবে। 5 নম্বর যেটা, সেটা হচ্ছে পরকালে বিশ্বাস করতে হবে। পরকালে বিশ্বাস করা মানে মৃত্যুর পর কি পরকাল বলে। জি, জি, হ্যাঁ, দুনিয়ার জীবন শেষ হয়ে গেলে মৃত্যুর পরে যত আপনার সব পরকালের অধীনে। মৃত্যুর পরে কবরে যেতে হবে, কবরের শাস্তি আছে, কবরের আরাম আছে। জি, হ্যাঁ, জি, এরকম ভাবে আপনার ফুলসেরাত আছে, এরকম ভাবে আপনার মিজান আছে, পাল্লা, যে পাল্লা দিয়ে মানুষের আমল মাপা হবে মাপা এবং হবে। মানুষকেও মাপা হবে। অনেকে এটা জানেন না যে মানুষে মনে করে শুধু আমল মাপা হবে না, ব্যক্তিকেও মাপা হবে। হ্যাঁ, এই কারণে হাদিসের মধ্যে আছে যে অনেক মানে খুব ভারী মানুষ, স্বাস্থ্যবান, কিন্তু তার কোনো ওজন হবে না। হ্যাঁ, কোনো মাপের মধ্যে দিলে কিছুই হবে না। হ্যাঁ, তো ওয়ালা ইয়াকুনু লাহু ওয়াজনা, কোনো মানে ভারী কিছু হবে ভারী না, হবে না। একবারে উপরে উঠে যাবে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একবার গাছে উঠতেছিলেন, তখন ওনার নলাগুলো খুব হালকা ছিল। তখন অনেকে হাসি দিয়েছে, বলল যে ছাগলের নলার মতো দেখা যায়। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলছেন, সাল্লাল্লাহু লাসাকু আব্দুল্লাহি আথকালু মিন জাবাল উহুদ, বলে যে আব্দুল্লাহর যে পায়ের ঝঙ্গাগুলো আছে, হ্যাঁ, এগুলোকে ঝঙ্গা বলে আর জি, মানে শুদ্ধ বাংলাতে এই ঝঙ্গাগুলো হচ্ছে আপনার উহুদ পাহাড়ের চাইতে ভারী, যখন পাল্লায় মাপ দেওয়া হবে কিয়ামতের দিবসে, পরকালে। হ্যাঁ, পরকালে। এই পরকালের মধ্যে আপনার পাল্লা আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, এই সব কিছু আপনার পরকালের বিশ্বাস মধ্যে করা। শামিল। হ্যাঁ, এই সব কিছু আমাদেরকে বিশ্বাস করতে হবে। কোনটা যদি অবিশ্বাস করি আমাদের ঈমান থাকবে না। ঈমান থাকবে না। 6 নম্বর যেটা আমাদের গুরুত্বপূর্ণ, যেটা ভালোভাবে বুঝতে হবে, সেটা হচ্ছে তাকদীরে বিশ্বাস। এই তাকদীরে বিশ্বাসটা একজন মানুষের প্রশান্তির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কারণ একজন মানুষ যত বিপদ আপদ যত কিছু আসুক না কেন, তার যদি ঈমান তাকদীরের উপর থাকে যে আল্লাহ শানু যা আমার ভাগ্যে লিখে রেখেছেন তার ব্যতিক্রম হবে না, জি, জি, এটা যদি কেউ বিশ্বাস করে, যেরকম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু আলাক, যে পুরো বিশ্বের সকল মানুষ যদি একত্রিত হয়ে যায় তোমার লাভ করার জন্য অতটুকুই লাভ করতে পারবে যতটুকু তোমার জন্য লেখা হয়েছে, লেখা হয়েছে। এর বাড়তি কিছু করতে পারবে না। ওয়ালাউ ইজতামাআত আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু আলাইক, বলছেন এবং সমস্ত বিশ্বের সকল দুনিয়ার যত মানুষ আছে সবাই যদি একত্রিত হয়ে যায় তোমার কোনো ক্ষতি করার জন্য, অতটুকুই ক্ষতি করতে পারবে যেটা তোমার ভাগ্যে লিখে তাকদীরে রেখেছেন লেখা আল্লাহ আছে। শানহু। সুতরাং এই ব্যাপারটা যদি কেউ জানে তার মনে এমনি প্রশান্তি এসে যাবে। জি, জি, আল্লাহ বলছেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, যে আমি প্রত্যেকটা জিনিসকে পরিমাপ অনুযায়ী আমি সৃষ্টি করেছি। সৃষ্টি সুতরাং করেছে। মানুষের যে ভাগ্য, এই ভাগ্য কিন্তু আজকে লেখা হয়নি, এই ভাগ্য আকার জমিন সৃষ্টির 50,000 বছর 1000 আগে বছর লেখা হয়েছে। পূর্বে। ইন্নাল্লাহা কাতাবা মাকাদির আল খালাইক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদি বি50,000 সানা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লাল্লাহু সাল্লাম। যে আল্লাহ শানে মানুষের ভাগ্য নির্ধারণ করেছেন আকার জমিন সৃষ্টির 50,000 বছর আগে। ভাগ্য সম্পর্কে আমাদের 4টা জিনিস জানতে হয়। জি, প্রথম নম্বর হচ্ছে যে আল্লাহ সবকিছু জানেন, যত কিছু ঘটে গেছে, যত কিছু কেমন পর্যন্ত ঘটবে সবকিছু আল্লাহ জানেন। আল্লাহ জানেন। দ্বিতীয় নম্বর, আল্লাহ এই সবকিছু লিখে রেখেছেন। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, আল্লাহর কাছে এটা খুবই হালকা, হালকা, খুবই সহজ। সহজ বিষয়। হ্যাঁ, কঠিন কিছু না, আল্লাহ সব লিখে রেখেছেন, জি, কারণ তিনি জানেন। জানেন। লিখতে তো কোনো সমস্যা নেই। এবং কলমকে বলেছেন উক্তুব, কলম বলছে কি লিখবো, মাদা আক্তুব, বলে উক্তুব কুল্লা শাইইন, হ্যাঁ, ইলা ইয়াউমিল কিয়ামা, যে তুমি সব জিনিস লিখে ফেলবা কিয়ামত পর্যন্ত যা কিছু যা ঘটবে। হবে। কলমকে শক্তি দিয়েছেন আল্লাহ শানু, কলম দিয়ে লিখে ফেলেছেন। জি, তাইলে দ্বিতীয় নম্বর লিখে ফেলেছেন। তৃতীয় নম্বর, আল্লাহর ইচ্ছা, যা ইচ্ছা করবেন তাই ঘটবে। আল্লাহর দুনিয়াতে
কোনো কিছু আল্লাহর ইচ্ছা ছাড়া ঘটবে না। ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, রব্বুল আলামিন। যে আল্লাহ নিজেই বলেছেন তোমরা যা চাইবে ঘটবে না যতক্ষণ পর্যন্ত আমি না চাইবো। এই কারণে অনেকে আছে এখানের মধ্যে পদস্খলিত হন, অনেকে মনে করে ভালো কাজগুলো আল্লাহর ইচ্ছায় হয়, খারাপ কাজগুলো আল্লাহর ইচ্ছায় হয় না। না, সবটাই আল্লাহর ইচ্ছায় হয়। কিন্তু কেন তিনি খারাপ ইচ্ছা করবেন, হ্যাঁ, সেটার হিকমত আল্লাহর কাছে আছে। জি, এই কারণে যত ভালো খারাপ আমরা করি না কেন সবকিছু কিন্তু আল্লাহর ইচ্ছা হয়। কারণ আল্লাহর জমিনে যদি আল্লাহ করতে না দেন কোনো কাজ, তাইলে কি কেউ করতে পারবে? খারাপ কাজও করতে পারবে না। অসম্ভব, কেউ কিছু করতে পারবে না, ভালো পারবে না খারাপ খারাপ পারবে। পারবে। এই কারণে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে ভালো করার শক্তি, খারাপ থেকে বাঁচার শক্তি একমাত্র আল্লাহই দিয়ে থাকেন। আল্লাহ দিয়ে থাকেন। সুতরাং তৌফিক আল্লাহর পক্ষ থেকে আসে, খারাপ থেকে বাঁচার তৌফিক এবং ভালো করার তৌফিক এগুলো আল্লাহর পক্ষ থেকে আসে। তাইলে আল্লাহর ইচ্ছা ছাড়া কিচ্ছুই হবে না, দুনিয়ার বুকে কিছুই ঘটবে না। এই কারণে আমরা জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সারাকে নিয়ে রওনা করেছিলেন মিশরের পাড় দিয়ে। মিশরের রাষ্ট্রপতি যখন খবর পেয়েছে তার লোকেরা ধরে নিয়ে এসেছে, তখন যখন সারা সুন্দরী মহিলা ছিল, তাকে যখন ধরতে গেছে অবশ হয়ে গেছে হাত, মানে রাষ্ট্রপতির হাত অবশ হয়ে গেছে। আবার ধরতে গেছে, বলছে যে ঠিক আছে তুমি দোয়া করো আল্লাহ যেন আমার হাতটাকে ঠিক করে দেয়। দোয়া করছেন, আবার ধরতে গেছে, আবার অবশ হয়ে গেছে। লাস্টে কি করলেন, বললেন যে হ্যাঁ একে ফেরত দাও। হ্যাঁ, মানে রাষ্ট্রপতি অর্ডার দিলেন। পাশাপাশি আরেকটা মহিলা আছে যে এরকম জিনে ধরছে ওকেও, ওর জিন, ও মানুষ না, ওকেও ধরতে পারে নাই, সে হচ্ছে হাজার। তো সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর উপর তাওয়াক্কুলের কারণে নিজের স্ত্রীও পাইলো, আরেকটা পাশাপাশি দ্বিতীয়টাও পেয়ে গেল, দুইজন পেয়ে গেল। যাই হোক, তো আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছু হইতে পারে না। আল্লাহ চাই নাই ওকে স্পর্শ করুক, এই কারণে আল্লাহ স্পর্শ করতে দেয়নি। হ্যাঁ, সে যতই চেয়েছে কিন্তু আল্লাহ চায়নি। তাদের সতীত্ব আল্লাহ রক্ষা করেছেন। এরকম ভাবে চতুর্থ নম্বর, যা কিছু আপনার ঘটবে আল্লাহর সৃষ্টি। আমি আপনি যত কিছু তৈরি করি পরোক্ষভাবে সৃষ্টি আল্লাহর। কারণ হচ্ছে আমাকে তো যে ক্ষমতা, বুদ্ধিমত্তা সবকিছু দিয়েছেন আল্লাহ। আমি যে চেয়ার টেবিল যত কিছু তৈরি করি, বিমান যত কিছু, সবগুলোর কাঁচামালও দিয়েছেন আল্লাহ, পাশাপাশি বুদ্ধি দিয়েছেন আল্লাহ। এই কারণে আল্লাহু খালাকাকুম ওয়া তা'মালুন, যে আল্লাহ তোমাদেরকেও সৃষ্টি করেছে, তোমাদের কর্মসমূহকেও তিনি সৃষ্টি করেছেন। এই কারণে আল্লাহ কাউকে যদি কর্ম করতে না দেন, তাকে যদি আটকে রাখেন, কেউ কোনো কর্ম করতে পারবে না। তাইলে কর্মের স্রষ্টাও কে? আল্লাহ। এই চারটে জিনিস তাকদীর সম্পর্কে আমাদেরকে বিশ্বাস করতে হবে। যদি কোনোটার মধ্যে ব্যত্যয় ঘটে, যে আল্লাহ সবকিছু জানেন না, তাহলে কিন্তু মুশকিল, ঈমান থাকবে না। যদি আল্লাহ সবকিছু লিখে রাখেননি, মনে করে ঈমান থাকবে না। যদি আল্লাহ সবকিছু চাওয়া ছাড়া কোনো কিছু ঘটে গেছে, যেমন মুতাজিলিরা বিশ্বাস করে যে আল্লাহ খারাপ যেগুলো করে এটা আল্লাহর ইচ্ছায় হয় না, এটা মানুষের ইচ্ছায় হয়, তাদের কথা এটা না, সবকিছু আল্লাহর ইচ্ছায় হয়। চতুর্থ নম্বর, জবাব কিছু সব আল্লাহর সৃষ্টি, আল্লাহর সৃষ্টির বাইরে কোনো কিছু হতে পারে না। হ্যাঁ, সুতরাং এই যে তাকদীর, এই তাকদীরের ব্যাপারটা খুবই কঠিন। এই তাকদীর ছাড়া মনে প্রশান্তি আসবে না। একজন ব্যক্তি যদি মনে করে যে আমার ভাগ্যে যা ঘটেছে সেটা ঘটারই ছিল, হ্যাঁ, না ঘটে পারতো না, হ্যাঁ, এটা যদি মনে করে, তার মনে শান্তি আসবে না? জি, অবশ্যই আসবে, অবশ্যই আসবে। হ্যাঁ, এটা একেবারে নিশ্চিত কথা। এই কারণে কেউ যদি রাস্তায় উঠেছে, রাস্তায় গিয়ে তার অ্যাক্সিডেন্ট করে তার পাও ভেঙে গেছে, সে যদি বিশ্বাস করে যে আল্লাহ আমার ভাগ্যে লিখে রেখেছেন, নতুবা আমি তো অ্যাক্সিডেন্ট করতে আসিনি, অ্যাক্সিডেন্ট তো হয়ে গেছে, এটা আল্লাহর ইচ্ছা হয়েছে, তাইলে তো মনে প্রশান্তি আসবে। সে সবর করবে না, সবর করবে, সে আল্লাহর পক্ষ থেকে আজর পাবে, সওয়াব পাবে। এই কারণে এক সাহাবী তার ছেলেকে বলেছেন, যতক্ষণ পর্যন্ত তুমি তাকদীরকে বিশ্বাস না করবে, ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। এই তাকদীরকে নিয়ে কিন্তু দুইটা ফেরকা আপনার ঝামেলায় পড়ে গেছে। একটা হচ্ছে কাদরিয়া, আর একটা হচ্ছে জাবরিয়া। যারা জাবরি, তারা মনে করে যে আমরা হচ্ছি খড়কুটার মতো, জি জি, আল্লাহ যাই চাই, যেমনি না চাই সেমনি নাচে, মানে এরকম অনেকে বলে থাকে। হ্যাঁ, মারাফতি লোকেরা এইগুলাতে বিশ্বাস করে। হ্যাঁ, এটা সঠিক না। না, আমরা খড়কুটার মতো না, আমাদের ইচ্ছা আছে। প্রত্যেকে আমরা জানি বাস্তবে আমার ইচ্ছা আছে, আমি নিজে হেঁটে নিজে এই জায়গায় আসছি, নাকি আমাকে কেউ ধরে নিয়ে আসছে? কেউ আসে নাই, কেউ ধরে নিয়ে আসে নাই, বরং আমার ইচ্ছে আমি এসেছি। সুতরাং প্রত্যেক মানুষের ইচ্ছা আছে, ওই ইচ্ছার ভিত্তিতেই তাকে পাকড়াও করবে। যেখানে তার ইচ্ছা নেই সেখানে পাকড়াও নাই। হ্যাঁ, যে কেউ যদি ইচ্ছার বাইরে কোনো কিছু করে বসে, একজনে ঘুমিয়েছে, হঠাৎ করে কাত হয়ে কারোর একটা জিনিস ভেঙে ফেলেছে, তাহলে এটা কি তার ইচ্ছা হয়েছে? না, হয় নাই। ইচ্ছা অনিচ্ছা এগুলো আমরা বুঝতে পারি, ইচ্ছা অনিচ্ছা গুলো বুঝতে পারি। একজনে কাঁপতেছে জ্বরে, কেউ বলতে পারে যে তুমি কাঁপো কেন? না, আমি তো কাঁপি না, আমাকে কাঁপানো হচ্ছে। তাইলে অনেক কিছু আছে আল্লাহর ইচ্ছা হয় না,
ঠিক না? এইভাবে আপনার হইতে থাকে। সুতরাং কেউ যদি এটা বিশ্বাস করে যে আমার অ্যাক্সিডেন্টটা, আমার রোগাক্রান্ত হওয়াটা একমাত্র কি আল্লাহর ইচ্ছা হয়েছে, তাইলে তো তার মনে অশান্তি আসতে পারে না। তাইলে এই জিনিসটা কিন্তু ওয়ামা আখতাআকা লাম ইয়াকুন লিয়ুসিবাক, যেটা তোমার হাতছাড়া হয়ে গেছে সেটা কখনো তোমার ভাগ্যে জোটার ছিল না। ছিল না। হ্যাঁ, ওয়ামা আসাবাকা লাম ইয়াকুন লিউখতিআক, যেটা তোমার ভাগ্যে এসেছে সেটা কখনো হাতছাড়া হওয়ার ছিল না। শাক, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমার মূল্যবান সময় দিয়েছেন, সুন্দর আলোচনা করেছেন ইমান নিয়ে। জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিক। দর্শক, আপনারা দেখছিলেন চ্যানেল এসের জনপ্রিয় অনুষ্ঠান বিশুদ্ধ পথ। আজ আমরা কথা বলছিলাম ইসলাম ইমানের গুরুত্ব নিয়ে। ইমান এটা হচ্ছে অন্তরে বিশ্বাস করা, দৃঢ় বিশ্বাস করা, মুখে স্বীকার করা, সেটাই স্বীকার করা, আর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সেটা বাস্তবায়ন করা। ইমানের স্তম্ভ রুকন হচ্ছে 6টা, মোহতারাম বলেছেন। ইমানের গুরুত্ব হচ্ছে খুবই বেশি, ইসলামের প্রথম ভিত্তি, ইসলামের মূল ভিত্তি। ইমান ছাড়া কোনো আমলই কবুল হবে না। সব নবী রাসূল ইমানের দাওয়াত দিয়েছেন। পরকালীন মুক্তি, জান্নাত, জাহান্নাম সব কিছু ইমানের উপর নির্ভর করে। তাই আসুন আমরা ইমানের গুরুত্ব অনুধাবন করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।